আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঢেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নেকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই এটা নিয়ে গেছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, ক্যারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই, আলহামদুলিল্লাহ। এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন, দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন, এখানে পারেন নাই। শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই। শুধু তাই না, দেখেন 360 জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন, 360 জন এমপি মন্ত্রীকে বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না, আমি বলবো খালি সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারে, পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি? কারণ তার তো বুখারী মুসলিম সিয়াসি কিতাব পড়া আছে, ওটা পড়া ছিল আর কি, এটা পড়া ছিল, তো হয়তো সে পারতে পারে না। পারলে তো ভালো, খারাপ কিছু না, ঠিক আছে। তো বাকি কেউ কিন্তু পারে না। বেশি দিয়ে তো এখন প্রিয় ভাইরা, কথা অনেক হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে। প্রথম গন্তব্যটা কি? আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে, কার সুন্নতে করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে ইলম শিখতে হবে। কি শিখতে হবে? এই মসজিদগুলোকে কাজে লাগান, মাদ্রাসাগুলোকে কাজে লাগান। এবং 2 নম্বর হচ্ছে ইলম একা একা শেখা যাবে না। ইলম একা একা শেখা যাবে না। 20 বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই, প্রতিষ্ঠান ছিল, ওস্তাদ ছিল, তাই না? টিচার ছিল, আপনার একাডেমিক কারিকুলাম ছিল। ঠিক ওইরকমই দিনের ইলমও একা একা শেখা যাবে না, ওস্তাদ লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলায় জেলায়, উপজেলায়, সব জায়গাতেই মুহাক্কিক বরেণ্য আলেমগণ আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খুঁজে বের করবেন কে মুহাক্কিক আলেম। আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না, বিনয়ী হন, অহংকারী হন না, তারা এত বেশি আইওয়াজ শোডাউন এত পছন্দ করেন না, নিজেকে আড়াল করার চেষ্টা করেন, হক কথা বলতে তারা ভয় করেন না, এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন। এগুলো দেখে আপনি চিনবেন, ঠিক আছে? আমাদের সালাফরা তো বলতেন যে মুহাক্কিক মানুষকে পাবেন 2 জায়গায়, এক হচ্ছে মাটির তলে, আর একটা হচ্ছে জেলখানায়, ঠিক আছে? তো যাই হোক, এখন অনেক বরেণ্য উলামায়ে কেরাম আমাদের সমাজে আছেন, তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিসবত রাখেন, অন্তত একজনের সাথে নিসবত রাখেন, ঠিক আছে? তো এটা আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশে বহু মাদ্রাসা, বহু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অনেক ধরনের মাদ্রাসা আছে। কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দ্বীন ইসলামকে তারা মিটাইতে পারে নাই। তো ইলম শিখবো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলম মুহাক্কিক কোন আলেমের সোহবতে শিখবো, একা একা শিখবো না। 3 নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে। কি বললাম? যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে, ফেলে রাখা যাবে না। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করে। 4 নাম্বার, সময় কাজে লাগাইতে হবে, সময় কাজে লাগাইতে হবে। কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না, আমিও করবো না ইনশাল্লাহ, আপনারাও করবেন না ইনশাল্লাহ। 5 নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিচ্ছে, প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগান। 6 নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, আমি কোনো হারামের কাছে যাব না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না? তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, এগুলো ফেতনা আছে, হারাম খাবার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ, মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কি? আমি না? এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে।
7 নম্বর হচ্ছে এখন থেকে তাবলীগের কাজ সবাইকে করতে হবে। কতটুকু করবেন? যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি জানেন। যেটা জানেন না ওটা নিয়ে কথা বলার দরকার নেই। আর সমাজে কিছু ইখতিলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে, ঠিক আছে, এই পাল্লায় পড়া যাবে না। ইখতিলাফি মাসালাগুলো সাহাবীদের যুগ থেকেই ছিল, এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয়, সে আমল করতেছে, করুক। আমার কাছে এই ফিকহের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয়, আমি এটা আমল করতেছি। এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না। বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে? আমরা ঐক্যবদ্ধ হব আকীদা, আমল এবং মানহাজের ভিত্তিতে। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থাকবে, আমল থাকবে সাহাবীওয়ালা আমল, এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই। খালাস। আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না। কি হবে? দিন কায়েমের কোনো ফিকির নাই, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে, তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি, এইগুলো নিয়ে। তো ওইগুলো বাদ দিলাম। এই আমর বিল মারুফের কাজ সবাইকে করতে হবে, এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে, অন্যায়ে নিষেধ করতে হবে। এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা। এলাকার মধ্যে জুয়া খেলবে কেন? আপনারা প্রতিবাদী হবেন। এখানে গাঁজা খাবে কেন? আপনি প্রতিবাদী হবেন। মাদকের আকার হবে কেন? আপনারা প্রতিবাদ করবেন। এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন। একজন নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনাদের মধ্যে একটা জামাআ বা কমিউনিটি থাকা দরকার, মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার, যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে। অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে, তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী। এটা আমরা অলরেডি আছে, এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করবো যেটা আমরা মারুফের কাজ করবে, নেহির মুনকারের কাজ করবে, তাহলে এটাও করতে পারেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমি বলবো যে আমাদের জান, মাল, সময়, শ্রম, কয়টা কথা বললাম? জান, মাল, সময় এবং শ্রম। জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের শ্রম, এই 4টা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। দুনিয়াতে মুসাফির আমরা, দুনিয়াতে কি আমরা মুসাফির। আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং শুধু একা ইবাদত করবো কেন? আমি কি স্বার্থপর? আমার পরিবারটাও করতে হবে। এবং শুধু পরিবার কেন করবো? আমার সমাজটাও করতে হবে, আমার রাষ্ট্রটাকেও করতে হবে। কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না। সহজ কথা। সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠেকতেছে। কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায়, রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায়, এবং একটা ইসলামিক শরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয়, এই শব্দগুলো হয়তো তারা বুঝে না। মানে ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে, তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না, সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না, শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না, আপনি সমাজের এই যে ফাসাদ, নোংরামি, এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ওদের অর্থনৈতিক ডানা আপনি কাটতে পারবেন না, ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না। তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না। পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা, এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই ওই জায়গার পর্যন্ত যদি না যেতে পারি আমরা, তাহলে কথাগুলো শুধু বলাই হবে, কোনো বাস্তবায়ন হবে না। অতএব আমাদের মূল কাজ একটা, এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায়ে কেরাম, আমাদের বরেণ্য আলেমগণ, আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা, আমাদের জামাআগুলো, আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো, তারা যখন মাঠে থাকবে, তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না। শাপলা চত্বরে এই কাজটা করছেন আপনারা, কিন্তু শাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে। ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না, এত সহজ ছিল না বিষয়টা। কিন্তু কিছু ভাই ছিল ওখানে, আমাদের সাথে প্রতারণা করেছে, মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে, আমাদেরকে উপরে উঠাই দিছে। এরপর থেকে তো কত জেল, কত জুলুম, কত মামলা মোকদ্দমা, কত গুম হয়ে গেল। শাপলার পর থেকে হিসাব করেন। এবার এই ভুলগুলো আর করতে যায় না, এই মুনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। আপনারা ওলামায়ে কেরামদের সাথে থাকেন, হাত শক্ত করেন, মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়েন না। আমি বুঝতে পারছি? বুঝতে পারি না এমন। অর্থাৎ ওলামায়ে কেরামগণ যখন মাঠে থাকবেন, ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে, আপনাদেরকে আমরা পাশে চাই। পাশে পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবার এই আওয়াজকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেন, আমাকে কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। আমাদের গন্তব্য একদম স্পষ্ট, হয় খিলাফা না হলে শাহাদা, হয় খিলাফা না হলে শাহাদা। ইনশাআল্লাহ তাআলা দুটোর যেটাই হোক না কেন আমরা সফল।